বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলুল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসিরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এবং শান্তি ও রহমত বর্ষিত হোক আল্লাহর রাসূল, তার পরিবারবর্গ এবং তার সাহাবীদের ওপর, এবং শান্তি ও বরকত বর্ষিত হোক কিয়ামত দিবস পর্যন্ত। আল্লাহ তাআলা সূরা বাকারার 246 নম্বর আয়াতে বলেছেন, তুমি কি মুসার পর বনি ইসরাইলের প্রধানদেরকে দেখোনি যখন তারা তাদের নবীকে বলেছিল, আমাদের জন্য একজন রাজা পাঠান, তাহলে আমরা আল্লাহর রাস্তায় লড়াই করব। সে বলল, এমন কি হবে যে যদি তোমাদের ওপর লড়াই অবশ্যক করা হয় তোমরা লড়াই করবে না? তারা বলল, আমাদের কি হয়েছে যে আমরা আল্লাহর রাস্তায় লড়াই করব না, অথচ আমাদেরকে আমাদের গৃহসমূহ থেকে বের করা হয়েছে এবং আমাদের সন্তানদের থেকে বিচ্ছেদ করা হয়েছে। অতঃপর যখন তাদের ওপর লড়াই অবশ্যক করা হলো তখন তাদের মধ্যে স্বল্প সংখ্যক ছাড়া, মানে সকলেই বিমুখ হলো, স্বল্প সংখ্যক ছাড়া তারা বিমুখ হলো। আর আল্লাহ জালিমদের সম্পর্কে সম্মুখ অবগত। মানে এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা কি দেখোনি যে মুসা আলাইহিস সালামের পরে যে বনি ইসরাইলের প্রধানরা ছিল তাদেরকে দেখোনি? আচ্ছা, তারা মুসা আলাইহিস সালামের পরে দিন থেকে বিমুখ হতে লাগলো এবং দিনের মধ্যে অনেক বিবাদ নিয়ে এসে ঢোকালো এবং অনেকেই মূর্তি পূজা শুরু করে দিল। এবং এই অবস্থায় তাদের মধ্যে একজন নবী আল্লাহ তাআলা প্রেরণ করলেন হিদায়াত স্বরূপ, শামবিল আলাইহিস সালামকে। তখনকার যে বনি ইসরাইল জাতি, তখন তারা শামবিল আলাইহিস সালামকে বলল যে তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে। তখন শামবিল আলাইহিস সালাম তাদেরকে বলল যে তোমরা লড়াই করবে না, যদি তোমাদের উপরে জিহাদ আবশ্যক করা হয় তোমরা করবে না, জিহাদ করবে না। তখন তারা বলল যে আমাদের এমন কি হয়েছে যে আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করব না, লড়াই করব না? এমনকি আমাদের ঘর থেকে, আমাদের নিজস্ব জায়গা থেকে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে, আর আমাদের সন্তানদের থেকে আমাদেরকে বিচ্ছেদ করা হয়েছে। কিন্তু এই যে শামবিল আলাইহিস সালাম যে বলছে যে তোমরা লড়াই করবে না, কারণ শামবিল আলাইহিস সালাম জানতো যে বনি ইসরাইল জাতি বারবার ওয়াদা খিলাফ করে। আর এটা আগের ঘটনা। মুসা আলাইহিস সালাম যখন নীল নদ পার হয়ে আসার পরে, কিছু সময় যাওয়ার পরে যে তাদের যে বনি ইসরাইল জাতি আছে তাদের উপরে বলা হয় যে তারা আমেরিকা জাতি, মানে ফিলিস্তিনের এদিকে যেগুলো আছে কেনান, এখানে এদের সাথে যুদ্ধ করবে। আল্লাহ তাআলা যুদ্ধ করার জন্য নির্দেশ দিয়েছেন এদের সাথে। তখন মুসা আলাইহিস সালামের যে জাতি বনি ইসরাইল মুসা আলাইহিস সালামকে বলল যে তুমি আর তোমার রব তাদের সাথে গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে আছি। মানে তারা বিমুখ হয়ে গেল, আল্লাহর নির্দেশ তারা পালন করলো না। আর এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে একই জায়গায় 40 বছর যাবৎ আবদ্ধ করে রেখেছিল তীরপ্রান্তরে। আচ্ছা, এই জন্য শামবিল আলাইহিস সালাম বলতেছে যে তোমাদের কে আমি তো জানি যে বনি ইসরাইল জাতি কেমন, এদের উপরে যদি অবশ্যক করা হয় জিহাদ, তারা জিহাদ করবে না, বিমুখ হয়ে যাবে। আচ্ছা,
পরবর্তীতে যখন তাদের উপরে লড়াই অবশ্যক করা হলো, তখন তাদের মধ্য থেকে অল্প সংখ্যক মানে স্বল্প সংখ্যক ছাড়া, তাদের মধ্য থেকে স্বল্প সংখ্যক ছাড়া বাকি সবাই বিমুখ হয়ে গেল। তারা জিহাদ লড়াই করবে না। আর আল্লাহ জালিমদের সম্পর্কে সম্মুখ অবগত। দেখছেন, শামিল আলাইহিস সালাম বলছিল কিন্তু যে তোমরা লড়াই করবে না, কিন্তু তারা বলছিল যে না, আমরা লড়াই করব, আমাদের নিজস্ব জায়গা থেকে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে, আমাদের ছেলে সন্তানদের থেকে আমাদেরকে বিচ্ছেদ করা হয়েছে, লড়াই করব। কিন্তু যখন তাদের উপরে লড়াই অবশ্যক করা হলো, তখন তারা বিমুখ হয়ে গেল স্বল্প সংখ্যক কিছু লোক ছাড়া। এই জন্য আল্লাহ তাআলা বলতেছে যে জালিমদের সম্পর্কে সম্মুখ অবগত আল্লাহ তাআলা। আচ্ছা, সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে যা কিছু পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করা তৌফিক দান করুক। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।